তোমাকে যে ছেড়ে চলে গিয়েছে তার জন্য তুমি একদমই মন খারাপ করো না, বরং তাকে কৃতজ্ঞতা জানাও। কারণ ভাড়াটে চলে গেলে মালিকের কিছু যায় আসে না। মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদেরকে গুরুত্ব দেওয়া বন্ধ করো। মনে রাখবে তোমার নিজের একটা আত্মসম্মান আছে। কেন তুমি অন্যকে প্রাধান্য দিতে গিয়ে নিজের আত্মসম্মানটুকু হারাবে? সুতরাং যার কাছ থেকে অবহেলা পাবে সে যাই হোক না কেন তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও। রিলেশনশিপকে কখনোই সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দেন, নিজের মতো চলুক। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, সাবধান, তুমি কখনো তাকে বিশ্বাস করো না। কারণ যে অন্যের সমালোচনা তোমার কাছে করতে পারে সে তোমারও সমালোচনা অন্যের কাছে করতে পারবে, এটাই নিশ্চিত থাকো। এই কথাটা সব সময় মনে রাখবে, নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যের কাছে প্রকাশ করবে না, সে যেই হোক না কেন। পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাতছাড়া করতে চায় না। জীবনে এমন একটা মানুষ খুব দরকার যার কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমা রাখা যায়। দিন শেষে অন্তত মনের সব কথাগুলো কাউকে ভরসা করে বলা যায়। কিন্তু দুঃখের ব্যাপার এটাই, আজকাল এমন মানুষ পাওয়া খুবই দুঃসাধ্যর ব্যাপার। যে আজ তোমাকে অবহেলা করছে, তোমাকে গুরুত্ব দিচ্ছে না, একটু ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। যে সুযোগ পেলে তোমাকে ছেড়ে চলে যাবে সে আসলে তোমার কাছে সুযোগের জন্যই এসেছিল। আর যে হাজারটা সুযোগ পেয়েও তোমাকে ছেড়ে যাবে না সে কখনোই তোমার কাছে সুযোগের জন্য আসেনি। তাকে নিঃসন্দেহে কাছে রেখে দিতে পারো। যখন আমাদের একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই সৃষ্টিকর্তা আমাদেরকে কিছু মানুষের সন্ধান দেন। আর যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই আমরা আবার একা হয়ে পড়ি। ভালোবাসা হলো এমন একটা মায়া, তুমি যত দূরে যেতে চাইবে ততই কাছে টানবে। একা থাকার মধ্যে একটা শান্তি আছে, না কাউকে পাওয়ার আশা থাকে আর না কাউকে হারানোর ভয় থাকে। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে যে তার মনের ভেতর কষ্টগুলো নিয়ে রাতে কাঁদে কিন্তু সকালে আবার হাসি মুখ নিয়ে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট হবে, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু অনেক কিছু শেখা যায়, মানুষকে ভালোভাবে চেনা যায়। ওই ভালোবাসা কাউকে দিও না যে ভালোবাসা শুধু তাকে কাঁদাবে। বিয়ের পর একটা মেয়ের কাছে স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখবেন আপনার পাশে সবাই থাকবে। কিন্তু স্বামীবিহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটাও আপনার পাশ থেকে সরে গিয়েছে। ক্ষণিকের জন্য আপনাকে হয়তো সবাই ব্যবহার করবে কিন্তু পাশে থাকবে না। কারণ এই সমাজে ভালো লোকের সংখ্যা খুবই কম আর অমানুষের সংখ্যা বেশি। তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না। দুঃখ একটাই, আজও মানুষকে ভালো করে চিনতে পারলাম না। কেউ একটু ভালো ব্যবহার করলেই অনেক বেশি বিশ্বাস করে ফেলি। বারবার তোমার চোখের পানি মুছে ফেলার চেয়ে জীবন থেকে তাকে মুছে ফেলা উত্তম যে তোমাকে বারবার কাঁদায়। 2 হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু 2 হাত জোর করে একসাথে 100 জনের মন জয় করা যায়। আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য। যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়। কারণ টাকার চিন্তা মানুষকে সবসময় লক্ষ্যভ্রষ্ট করে। সৎ এবং মহৎ লোকদের আলোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতন হওয়াটা অনেক কঠিন। কেউ যদি তোমার মন খারাপ চায় তবে সেটা তার কর্ম। আমি কারো খারাপ চাইব না, এটা আমার ধর্ম। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। পৃথিবীর সবচেয়ে বড় সত্যি, কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে একদিন তোমার কাছেই আসবে। হাসতে না পারলে কাউকে কাঁদাবে না, আনন্দ দিতে না পারলে কাউকে কষ্ট দেবে না, ভালোবাসতে না পারলে কাউকে ঘৃণা করবে না, আর বন্ধু হতে না পারলে কারো শত্রু হবে না। জন্মের পর মানুষের কথা শিখতে লাগে সর্বোচ্চ 2 বছর, কিন্তু কোন জায়গায় কি বলতে হবে
সেটা শিখতে কিন্তু সারা জীবন লেগে যায়। তুমি দেখতে সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না, কারণ তুমি যার হাতে সৃষ্টি সে তার হাতেই সৃষ্টি। কখনো নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করো না। জ্ঞানের কথা শুধুমাত্র এই দুই প্রকার লোকই বলে। নাম্বার 1, যার বয়স বেশি হয়ে থাকে। নাম্বার 2, যে কম বয়সে খারাপ সময় দেখেছে। জীবন আমাদের একটা শিক্ষা দিয়েছে, ভুল মানুষকে বিশ্বাস করলে ঠকতে হয় বারে বারে। না হারলে যেমন জেতার স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমনই কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটাও বোঝা যায় না। কখনো কখনো বিনা মেকআপে অনেক নারীকে অপরূপ সুন্দরও লাগে, যেমন আমাদের সবার মা। কথা বলা বন্ধ করে দিয়েছি, যেখানে অপমান, অবহেলা আর গুরুত্বহীন মনে হয় সেখানে এই পথটি বেছে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখবে, কিন্তু সম্পর্ক কারো সাথে না। একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে, আবার একটি মিথ্যা ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে। যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে ভালোবাসো, তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো, তাহলে সেটাই ভালোবাসা। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসি কেড়ে নিতে দ্বিতীয়বারও চিন্তা করে না।